আপনি যদি চান যুদ্ধের স্মৃতিগুলিকে আবার মনে করতে তো চলে আসতে পারেন লোহাজুরি পার্ক, বিকজ এখানে যুদ্ধের সব কিছু রাখা আছে। শেখ মুজিবুর রহমানের ছবি সহ আরও সব যুদ্ধবিদ্যুৎ ছবি রাখা আছে, এবং সেই সাথে রিসোর্টস আছে অনেকগুলা ঘোরার জন্য, যেখানে তোমরা ঘুরতে পারবে। এখানে রোদ অনেক কম আছে এবং দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেটা না বললেই নয়। তোমরা এই পার্কে আসলে বুঝতে পারবে। তো দেখি আর কি রয়েছে এই পার্কের মধ্যে, আমরা সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করি, তারপর আমরা বিস্তারিত চলে যাব। তো এখানে বোট রয়েছে, এটা হচ্ছে পার্কের প্রথম অংশ। দ্বিতীয় অংশ রয়েছে, দ্বিতীয় অংশে আমরা আস্তে আস্তে যাব। তো প্রথম অংশটা আগে শেষ করে নিই। এটা রয়েছে মোটামুটি এটা একটা সুইমিং পুল, যেটা গোসল করার জন্য না, গোসল করার জন্য সুইমিং পুল কিন্তু আছে। এখানে আমরা যাব। এটা বাঘ এবং বিভিন্ন ধরনের বাঘ রয়েছে, যেটা প্লাস্টিকের আর কি। সৌন্দর্য দেখার জন্য অনেক জায়গা রয়েছে। এবং এই যে রিসোর্সের কথা বলছিলাম, সেই রিসোর্স এটা। এখানে একটু কফি হাউস এবং সেই সাথে রেস্টুরেন্টের মতো কিছু একটা। আর ঘুরতে ঘুরতে একটু দুষ্টাই মনে হলো, এই জন্য একটা AK-47 একটা শ্যুট নিলাম। তারপর আমরা যাব, এটা হচ্ছে দ্বিতীয় অংশ পার্কের। দ্বিতীয় অংশের মধ্যে অনেক কিছু রয়েছে। দ্বিতীয় অংশে এখনো যাই নাই, আমরা আস্তে আস্তে যাব। তো এটা হচ্ছে সিঁড়ি, বিভিন্ন ধরনের সিঁড়ি রয়েছে নামার জন্য, বেঁকা সোজা বিভিন্ন আকৃতির সিঁড়ি রয়েছে। আর এখান থেকে প্রায় পার্কটা দেখতে অনেক সুন্দর, সব জায়গা থেকে সুন্দর। আর এটা প্রকৃতির পরিবেশ দিয়ে ঘেরা একটা সাইট আর কি, যেখানে ঘুরতে পারবে মনের আনন্দে। তো বলতেছিলাম ভিডিওর প্রথমে, এই সুইমিং পুল, এটা এই সুইমিং পুলে তোমরা ইচ্ছা করলে গোসল করতে পারবে মনে ইচ্ছা মতে। এবং এটা পার্কের দ্বিতীয় অংশ রয়েছে। প্রথম অংশে তোমাদের দেখালাম অনেক কিছুই, এটা দ্বিতীয় অংশে অবস্থিত। এই সুইমিং পুলটা অনেক সুন্দর, পানিটা নীল দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা সংক্ষিপ্ত আলাপ শেষ করলাম এবং আমরা এখন চলে যাব বিস্তারিত এবং শুরু থেকে। তো এতক্ষণ দেখছিলেন ট্রেলার। তো আমাদের এই ব্লগে যাচ্ছে হচ্ছে রবিন, আজিম এবং সেই সাথে আমি। এবং 3টা টিকিট কিন্তু অলরেডি আমরা নিয়ে নিছি। অলরেডি কিন্তু আমরা চেকিং গ্রাউন্ড থেকে আমরা চলে অনেক সুন্দর সামনে চলে আসলাম। সামনে দিকে কি আছে, প্রাকৃতিক পরিবেশ দিয়ে সুন্দর সুন্দর স্থান, যেখানে আমরা ঢুকে পড়তেছি, দেখতে পাচ্ছি ভিডিওতে। তো সত্যি কথা বলতে গেলে কি, পার্কে আমি প্রথম আসলাম এবং সবাই প্রথম। যেখানে কিছু ডিসক্লেমার দেওয়া আছে, অনেক সুন্দর। প্রথমে ঢুকতে দেখাচ্ছি, ভিতরে কি আছে সেটা সঠিক আমি জানি না। আস্তে আস্তে ঢুকি এবং সেই সাথে তোমাদেরকে শেয়ার করে চলবো আজকের ভিডিও। দেখা যাচ্ছে একজন মা তার শিশুকে নিয়ে দাঁড়ায় রয়েছে, মানে যুদ্ধক্ষেত্র বলতে পারো। যুদ্ধের যে মূর্তিগুলো এখানে রাখা হয়েছে, এখানে অনেক সুন্দর কিন্তু গাইস, কি বলবো, পেজটা কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছ পুকুর আছে নিচে, আর উপরে অনেক সুন্দর স্থানটা। আমরা সে একদম খালি পাইছি, শুক্রবার আসলে কিন্তু শুধু খালি একদম ভরাট পাইতাম, ভিডিও করতে পারতাম না। আমাদের কাছ থেকে টিকিট নিয়েছি 200 টাকা, 200 করে 600 আর কি, 100 টাকা ডিসকাউন্ট দিয়েছি। বসো এখানে, একটু বসে আমরা একটু কফি সেবন করে নিই। এটার মধ্যে লেখা ছিল চা বাগান। এই গেটটা কিন্তু বর্তমানে আমরা ঢুকছি। চা বাগানে দেখি কি আছে। মানে এখানে বেশি একটা রোদ্র আসে না, যে কারণে অনেক ভালোই, পরিবেশটা কিন্তু মোটামুটি ভালোই, কি বলবো ভাই, অনেক ভালো লাগতেছে। প্রকৃতির পরিবেশ অনেক সুন্দর, যেটা দাঁড়িয়ে আছে। ও ভাই, কত বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এইগুলা কি কাঠবিড়ালি। মানে যুদ্ধের মেয়ে যে মূর্তি, যুদ্ধের মেয়ে যারা যায় রং, আমি জানি না কি গাছ এটা। উপরে কলা পাতা, আবার নিচে নারিকেল গাছের মতো। গাছটা কিন্তু অনেক সুন্দর। তো এই যে আমাদের জাতির বৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছবি সহ আরো বিভিন্ন মানুষের ছবি দেওয়া আছে। একদম খালি। আচ্ছা, এটার ভিতরে ঢুকি তো, রুমটা আমরা ঢুকি। অনেক সুন্দর কিন্তু গাইস, কি বলবো, অনেক লাইক অনেক সুন্দর। এখানে বসে গেছিল কিছু মানুষ। ওকে গাইস, আরেকটা কথা বলি, এখানে আছে না মানুষরা আছে না, তার প্রতি দেওয়ালে দেওয়ালে রয়েছে তাদের মূর্তি, কি সুন্দর করে গাইস। বন্দুক AK-47 শর্ট গান, তারা কিন্তু যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের মূর্তি মানে বোঝানো হয়েছে আর কি। মানুষ তো চিনাই যায় না। ও গাইস, অনেক সুন্দর, অনেক পুরো কাদার মতো দেখা যাচ্ছে জিনিসটা, শুধু এটা কাদা না, অনেক শক্ত। কিন্তু দেখি কি লেখা আছে, সামনে কিছু লেখা আছে,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশ স্বাধীন ঘোষণা 16 মার্চ 1971। যাই হোক, একজন কৃষক কিন্তু যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেছে। গাইজ দেখতে পাচ্ছ, কৃষকটা কিন্তু অনেক সুন্দর। তার হাতে কি রয়েছে? ও তার হাতে একটা কথা রয়েছে। আচ্ছা, কোনো প্রবলেম। তাদের কিন্তু নির্মমভাবে হত্যা করছে। আর শুয়ে রয়েছে মাটিতে, মায়ের কোলে শিশু। এখানে বুদ্ধিজীবী একজন দেখা যাচ্ছে। বুদ্ধিজীবী 1 জন 2 জন 3 জন 4 জন। চশমাটা দেখছো গাইজ? কি বলবো, অনেক সুন্দর। আর ইনিও বুদ্ধিজীবী একজন, টাকুলা। দেখতে থাকি, অনেক সুন্দর করে মূর্তি রাখা হয়েছে। গাইজ দেখতে পাচ্ছি, হাতটা কত বড় ভাই রে ভাই। চোরের নিপার যাক, শহীদের রক্তের কথা। আরেকজন কিন্তু ভাষণ দিয়েছে। তিনি কি মনে হয়? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাইট? তিনি মনে হয় সে কিন্তু ভাষণ দিতেছে অলরেডি। আর এই যে তার পিছনে রয়েছে অনেকগুলা তারা কারা? শফিক, জব্বর, রফিক, সালাম, তারাই। যে মায়ের কোলে একজন শিশু মৃত্যু দেখতে পাচ্ছ। রাষ্ট্রভাষা বাংলা চাই একজন দাবি করতেছে। তো এইগুলোই। আর ভিতরে কি আছে দেখি। এটা নিষেধ। হইলে তো অনেক উপর অঞ্চলে ঘোরাঘুরি, এখন আমরা নিচে অঞ্চলে ঘোরাঘুরি করবো, অর্থাৎ পানিতে ঘোরাঘুরি করবো। এই জন্য কিন্তু এই যে একটা নৌকা কিন্তু আমাদের ওয়েট করতেছে। এই নৌকাটার মধ্যে আমরা এখন উঠে পড়বো। পানি একটুখানি এখানে যেমন আরো রয়েছে। আর যেটা দেখা লেগেছে মূলত এই যে একজন কিন্তু 2 জন কিন্তু বন্দুক নিয়ে দাঁড়ায় আছে। একজনের হাতে কিন্তু রয়েছে গ্রেনেড, আরেকজনের হাতে কি সামনে গিয়ে আমরা দেখি। আচ্ছা, আমরা এটা দেখে নিই। এখানে একটা বাঘ রয়েছে, একদম এটা প্লাস্টিকের, একদম প্লাস্টিকের। এই যে বুঝছো কতটুকু নরম, আমি বুঝতে চাইছিলাম প্রথমত। এখানে কিন্তু এস কামরুজ্জামান, শহীদ নজরুল ইসলাম, জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর আলী, যেটা আমরা সমাজ বই পড়েছি, তার ছবি কিন্তু রয়েছে। না, প্রথম জনের হাতে কি একটা রয়েছে, নাম নাকি ওকি টকি সরি, নাম কি লিখছে? ব্রন শিউলি প্লাস মারুক। আমাদের নাম লেখা দরকার তো, কি দিয়ে লেখা যায়? এই যে AK-47 নিয়ে কিন্তু একজন দাঁড়ায় রয়েছে আমাদের চাচু। AK-47টা আমার লাগবে, আচ্ছা পরে নিব, তুমি হাতে রাখো। যারা যুদ্ধের জন্য কিন্তু দাঁড়ায় রয়েছে। এখানে এনিমি আসবে আর একটা ওয়ান টিপ মেরে দিবে। এই যে এনিমি আসবে আর ওয়ান টিপ মেরে দিবে। মুক্ত বাংলা, রবিন অনেক সুন্দর। এটা কি রেস্টুরেন্ট? অনেক সুন্দর রেস্টুরেন্ট তো। নামার জন্য কিন্তু রয়েছে সুন্দর সুন্দর সিঁড়ি, অনেক সুন্দর। তারা কিন্তু ছবি তুলতে গেলে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু ভালো ফটোগ্রাফার। ওকে, চলো চলো চলো, আসো। এই যে গাইজ অনেক বেকারি
পানি দেওয়া হচ্ছে এখান দিয়ে, আর এখানে মনে হয় পানি নেওয়া হচ্ছে, রাইট? যে জায়গা আছে পানি নেওয়া হচ্ছে। লাইটিং না এনে কাজ করতেছে, কিছু কাজ কিন্তু অবশ্য রানিং চলতেছে আর কি।